হয়ে গেল আজকে আমার সিম, তারপরে টমেটো আলু দিয়ে চচ্চড়ি রান্না। এই রান্নাটা আশা করি সবারই পছন্দ হবে, বিশেষ করে বড়দের কাছে। ছোটরাও অনেক সময় পছন্দ করে থাকে এই খাবার। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তাহলে আমার সাথেই থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। সিম দিয়ে চচ্চড়ি করার জন্য আমি আজকে এই সিমটা বেছে নিয়েছি। এই সিমের চচ্চড়ি খেতে ভালো লাগে। সিমটা কালার একটু বেগুনি, একটু হালকা বিচি আছে। আর নিয়েছি আলু, এখন তো নতুন আলু পাওয়া যায়, আর টমেটো, কাঁচামরিচ। সিমের চচ্চড়ি করার জন্য আমি খুব একটা মশলা ব্যবহার করব না, শুধু অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, তারপরে হালকা মরিচ গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো দিব। এই খুবই সামান্য মশলা দিয়ে আমি আজকে এই চচ্চড়িটা করে নেব। শীতের দিন আসলেই দেখতাম যে আম্মা এই সবজিটা করতো, তা আমিও প্রায় এই সবজিটা করে থাকি। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা হতে একটু সময় লাগবে, এই জন্য আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে আসলে সিম দিয়ে দিব। এখন যে সিমটা রেখেছিলাম সেই সিমটা এখন দিয়ে দিব। সিম আলু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমি তরকারিটা করব মাখা মাখা, এই জন্য এখন টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। টমেটোর পানি থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে। আমরা কি করি, মাছ মাংস খেতে খেতে দেখা গেছে যে আমাদের খুব খারাপ লাগে। এই জন্য মাঝে মাঝে যদি আমরা খাবারে বৈচিত্র্য আনি, এটা খেতে মন্দ হয় না। যে আমার টমেটোটা হয়ে আসছে, একটু ঝোল রয়ে গেছে, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই তরকারির সাথে ধনেপাতা দিলে খুব ভালোই লাগে। আমি ঢেকে দিব না, তরকারিটা প্রথম দিকে আমি ঢেকে দিয়েছিলাম, কিন্তু অর্ধেক হয়ে যাওয়ার পরে আর ঢেকে দেয় নাই, তাহলে দেখা যায় যে সিমের কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি সিমের কালার ঠিক রাখার জন্য ঢেকে দেই নাই। আশা করি আপনারাও আমার মতো এই সিমের চচ্চড়িটা রান্না করে নেবেন। দেখা যাবে যে এই সিমের চচ্চড়িটা বড়দের পাশাপাশি বাচ্চারাও অনেকে পছন্দ করবে। দেখাই যাচ্ছে যে একেবারে শুকনো শুকনো হয়েছে রান্নাটা, কারণ এই রান্নাতে কোনো ঝোল রাখা যাবে না। আমার রান্নার ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে আমি অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার ইউটিউব চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।